গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে সকালটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ আকাশে মেঘ করে আছে আর ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর আমি এখন চলে এসেছি ফুল তুলতে। সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে ভাবলাম যে ফুলগুলো তুলে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, কালকে এই গাছগুলো রাত্রেবেলা লাগানো হয়েছে। কালকে আমি তোমাদেরকে রাত্রেবেলা দেখিয়েছিলাম, জানি না কতটা তোমরা ক্লিয়ার দেখতে পেয়েছিলে। এই যে দেখো, এদিকে একটা রঙ্গন গাছ আর এই যে একটা নয়নতারা গাছ। নয়নতারা গাছের ফুলটা না, এই ফুলটা খুবই সুন্দর কালার। কালকে যখন আমি নিয়ে এসেছিলাম একটা ফুল ফুটেছিল, তো ঝরে গিয়েছিল লাগানোর সময়। যেদিন ফুটবে সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। কালারটা খুবই সুন্দর। আর এই দিকে আছে এই জবা গাছটা, তো জানি না এটা কীরকম কালার হবে এই জবাটা। আর দেখো বন্ধুরা, অনেক কুড়ি হয়েছে, অনেক কুড়ি। আর যদিও গাছটা নিয়ে আসার সময় দুটো কুড়ি ভেঙে গিয়েছিলো, তারপরে তোমাদের দাদাভাই এখানটায় মানে লাগাতে গিয়ে একটা কুড়ি ভেঙে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ভেঙে গেছে। আর এই দিকে এই যে দেখো দুটো, এই যে দুটো ভেঙে গেছে। আমার খুবই আফসোস হচ্ছে। তো কি আর করবো, বাইকে করে নিয়ে এসেছিলাম তো, হাওয়া লাগছিল তার জন্য হয়ে গেছে, মানে হাওয়াতে, জোর হাওয়াতে ভেঙে গেছে। আর এইগুলো জবা গাছের এই যে মানে জবা ফুলের যে বোটাগুলো তো খুবই মানে নরম, একটু লাগলেই ভেঙে যায়। আর এটার জন্য টব নিয়ে আসিনি, এখানে একটা ভাঙা বালতি ছিল, ওই বালতিটাতেই বসিয়ে দিয়েছি। আর আগে আমার এখানে দুটো টব ছিল, তোমাদেরকে তো বলেছি। আর এই যে তুলসী গাছটা, যেটা আমি তোমাদেরকে সবসময় দেখাই, ওইখানটায় ভেবেছিলাম জবা গাছটা বসাবো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে ওখানটায় বসবে না, মানে জায়গাটা ছোট তো, বালতিটা বসবে না। তো এগুলোতে জল দিতে হবে। আমি অল্প অল্প করে একটু জল দিয়ে দিই, কারণ কাল থেকে জল দেওয়াই। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন। দেখো গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, সেই সকালবেলা না বৃষ্টি যে হয়েছিল, বৃষ্টির জন্য অনেক ফুল ঝরে গেছে। তার জন্য আমি সেই ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসে কী করবো, এগুলো তো ঠাকুরে দিতে পারবো না। তো আমি এই জন্য এখানটায় জাস্ট একটু রেখে দিয়েছি, দেখতে ভালো লাগছে। এই মন্দিরের কাছটাতে রেখে দিয়েছি, জল দিয়ে দিয়েছি গাছগুলোতে। গাছে জলটা দিলে যেন গাছগুলো যেন একটু সতেজ সতেজ হয়। আর জবা গাছটাতেও জল দিয়ে দিয়েছি। তো এবারে আমি পুজোটা করে নেব, কারণ স্নান তো আমি অলরেডি করেই নিয়েছি। আর এই যে দেখো, আজকে এতগুলো ফুল ফুটেছে। ফুল গাছে ফুটলে না আমার কি আনন্দ লাগে কি বলবো। যত বেশি ফুল ফুটে না, পুজো করতেও বেশ ভালো লাগে, ঠাকুরকে সাজাতেও খুব ভালো লাগে। তো চলো পুজোটা করে নেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আমি তোমাদের দাদাভাইকে একটু ভ্যাংচাচ্ছিলাম। তোমাদের দাদাভাই আজকে রান্নাঘরে আমার সাথে এসেছে আর আমার সাথে ভিডিও করছে দেখে আমার মনটা খুবই খুশি হয়ে গেল। তাই ভাবলাম যে চলো একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি এখন ব্রেকফাস্ট বানাতে এসেছি। আজকে বানাচ্ছি ডিম টোস্ট আর একটু কফি বানাচ্ছি। একটু কফি খেতে ইচ্ছে করলো। সচরাচর আমরা তো দুধ চা সেরকম একটা খাই না, তবে আজকে একটু মন চেয়েছে তাই খাচ্ছি। আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে, আমড়াটা ছুলছে। আমরা মোবাইলে গান চলছিল, তার জন্য তখনকার কথাগুলো আমাকে মিউট করে পরে ভয়েস ওভার দিতে হলো। কিছু করার নেই, না হলে কপিরাইট চলে আসতে পারে, তার জন্য। ও বেশি চলে যাবে। কেন? ওটা দিয়ে কম ছিল, এটা ধার আছে। ছুরিটা দিয়ে চুলছো, হাতে লেগে যাবে। ওই ছুরিটা প্রচুর ধার আছে না? কথা বললে শোনে না। আর আমাকে এগুলো সব কেটে দিয়েছে, এই দেখো কত সুন্দর করে কেটে দিয়েছে, মিহি মিহি করে। পেঁয়াজ লঙ্কাগুলো কেটে দিয়েছে, ডিমটা ফাটিয়ে রেখেছি। আর এদিকে কিছুটা ব্রেড সেঁকা হয়ে গেছে আর কিছুটা সেঁকে নিচ্ছি। তো আমরা ব্রাউন ব্রেডটাই খাই, নর্মাল ব্রেডটা খুব একটা খাই না। মাঝে মধ্যে যখন না পাওয়া যায় ব্রাউন ব্রেড তখন নিয়ে আসি। আর এদিকে চাটা হয়েও এসছে, জাস্ট একটু কফি মেশাবো, কফি মিশিয়ে নামিয়ে নেব। আমি তোমাদের দাদাভাইকে রান্নাঘরে একবারও ডাকিনি। তোমাদের দাদাভাই নিজে থেকে এসেই দেখলাম আমাকে বলছে দাও আমি কেটে দিই। পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দিয়েছি, আজকে খুব সুন্দর করে মিহি মিহি করে কেটেছে। তাই আমিও ভাবলাম যে চলো তাড়াতাড়ি তাহলে টোস্টটা বানিয়ে নিই। ওদিকে তো কফি রেডি হয়ে গেছে, জাস্ট টোস্টটা বানিয়ে নিলেই তারপর আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। এই যে দেখো কফি হয়ে গেছে, কফিটা ঢেলে নিয়েছি আর এদিকে টোস্টও একদম রেডি। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নেব। আর একটু যে তোমাদের সাথে শান্তিতে কথা বলবো সে উপায় নেই, কারণ কি এত বেশি বাইরে চিৎকার, এই ডাকছে ওই ডাকছে, এই ফেরিওয়ালা ওই ফেরিওয়ালা। তো তার জন্য আমি একটু শান্তিতে কথা বলতে পারি না। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমড়াগুলো এইভাবে কেটে দিয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর সকাল সকাল আমি এখন চলে এসেছি ব্রেকফাস্ট করব। তোমরা তো দেখলাম কি ব্রেকফাস্ট বানালাম, কফি আর ডিম টোস্ট। অলরেডি আমার বর খাওয়া শুরু করে দিয়েছে। তোমার আর সস লাগবে না? চাটা কিন্তু আজকে মানে চা কাম কফি, মানে চায়ের সাথে আমি একটু কফি মিশিয়ে দিয়েছি। আর প্রচুর কড়া হয়ে গেছে মনে হয়, দেখো। অ্যাকচুয়ালি চায়ের পাতিটা নতুন তো, মানে দিয়েছি কিন্তু হয়তো পরিমাণটা বেশি হয়ে গেছে। আজকে খেলে বুঝতে পারবো আর পরিমাণটাও বুঝতে পারবো, তাহলে নেক্সট দিন একটু কম দেওয়ার চেষ্টা করব। খেয়েই যাচ্ছে। আর সকাল সকাল দেখো আমার একটা খুব প্রিয় একটা জিনিস ভেঙে গেল, দেখো, যেটা আমি সবসময় মাথাতে লাগিয়ে রাখতাম, হেয়ার ব্যান্ডটা দেখো ভেঙে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে গেলাম, ভেঙে গেল। কত বছরের পুরনো, আমার 2 বছর আমি এটা ইউজ করছিলাম, ভেঙে গেল। কি কষ্ট লাগছে আমার। কোনো জিনিস আমার নষ্ট হয়ে গেলে খুবই কষ্ট লাগে। কষ্ট লাগবে না? একটা মায়া পড়ে যায় যে কোনো জিনিসের প্রতি। এতদিন ব্যবহার করছি। তাহলে তোমাদের দাদাভাই সস লাগবে, না হলে খেতেই পাচ্ছে না। উনি সস ছাড়া খেতেই পারে না। কফি করে দিয়েছি, কোথায় কফি দিয়ে খাবে তা নয়, সস চাই। বেশি সস খাওয়া ভালো নয়, তুমি জানো না? নাও, ঠিক আছে চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর আমি দেখো সকাল সকাল গামছা ঘুরে চলে এসেছি। আমার তো আর কিছুই নেই, ওড়নাগুলো কোথায় খুঁজে পাচ্ছিলাম না, তাই গামছাটা গায়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি আর আমার ঘরের ভেতরে মুরগি টকবক টকবক করে ফুটছে দেখো কড়ার মধ্যে। আজকে বৃষ্টির ওয়েদার, তাই আজকে চিকেন রান্না হচ্ছে। আর আজকে আমি রান্না করছি দই চিকেন। তোমাদের দাদাভাইয়ের ফেভারিট একটা খাবার দই চিকেন। ও দই চিকেন খেতে খুবই ভালোবাসে। তো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। আমি তখন থেকে তোমাদের সাথে আর ব্লগটা শেয়ার করিনি, কারণ কি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। অনেকটা দেরি করে নিয়ে এসছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি, তার জন্য। আর এদিকে আমি রান্না করেছি প্রত্যেক দিনের মতো। আজকে একটু করেছি পটল ভাজা আর আলু বরবটির ভাজা আর হচ্ছে ডাল। তো আমাদের চিকেন হলে এই ভাজাগুলো আর ডালটা কমন থাকে, কারণ তোমাদের দাদাভাই এগুলো খেতে ভালোবাসে, তার জন্য। আর চিকেনের কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চিকেনটা হয়েই এসছে, তো একটু কষা তোমাদের দাদাভাইকে দেবো, কেমন হয়েছে টেস্ট করে বলবে।
এই যে দেখো আমি নিয়ে এসছি আমার এই গনু গণেশের জন্য। গনু গনু তোমায় আমি কত নামে ডাকি। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? ক্যামেরার দিকে তাকিয়ে বলো, তোমার নামে প্রচুর কমপ্লেন আছে, তুমি ক্যামেরার দিকে তাকাও না, কথা বলো না, হাই করো না, তোমার নামে কমপ্লেন করেছে। ভালো হয়েছে। এই যে দেখো ওকে একটু ছোট ছোট পিসগুলো দেখে তুলে দিলাম, তখন থেকে উসকুস উসকুস করছিল, হয়েছে 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 তার জন্য। তো চলো তুমি খাও। হুম। আমাকে খাওয়ালো কিন্তু আমি ক্যামেরাটা ঘোরাতে ভুলে গেছি। খুব ভালো বল আমার। হাসছে, কিছু একটা বলবে, বলো। হাসিটা দেখে জলে পাবে। দেখো বন্ধুরা, সেদিন যে আমরা কর্নগুলো নিয়ে এসেছিলাম, তো 3টে তো খাওয়া হয়ে গেছিলো, আর একটা ছিল, বলেছিলাম তোমাদের দাদাভাইকে মশালা কর্ন বানিয়ে দেব, তো সেটা সে মনে রেখেছে, বলেনি। তো আমাকে বললো যে আজকে করে দেবে না। তো আমি এখন বসে বসে এগুলো ছাড়ালাম, এখন এগুলোকে একটু বয়েল করে নেব। যেহেতু এগুলো নরম, তার জন্য এগুলো প্রেসারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট গরম করলেই এটা সুন্দর বয়েল হয়ে যাবে। তো চলো এটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে বাকি প্রসেসটা শেয়ার করব। দুপুরের পর থেকে তোমাদের সামনে আর একদম আসাই হয়নি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন চলে এলাম সন্ধেবেলা একটু কর্ন বানাবো বলে, মশলা কর্ন। তো তোমাদের দাদাভাই বললো যে খিদে পেয়েছে, খাবো, একটু বানিয়ে দাও। তো আমার কাছে যে কর্নটা ছিল ওটা দিয়ে বানাচ্ছি। তো এটাকে আমি সিম্পলভাবেই বানাচ্ছি। পেঁয়াজ দিয়েছি কুচানো, টমেটো কুচানো দিয়েছি, একটু বাটার দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়েছি, আর একটু চাট মশলা দিয়েছি, দিয়ে এটা বানাচ্ছি। আর তার সাথে একটু চিজও দিলাম। তো জানি না কেমন খেতে হবে, যেহেতু খুব খিদে পেয়েছে তাই আমার হাতের কাছে এটা ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর কি কি দিয়েছি সেটাও তো তোমাদেরকে আমি বলে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, তো নামানো জাস্ট আগে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর আমার কাছে একটু ধনেপাতা আছে, তাই ভাবলাম যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি, তো সেটাও আমি অ্যাড করে দিয়েছি। জাস্ট একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নেওয়ার পর তারপরে নামিয়ে তারপর সার্ভ করব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদিও আমি রেসিপি সেভাবে দিলাম না, কিন্তু তোমাদেরকে মুখে আমি বলে দিলাম কি প্রসেসে বানিয়েছি। খুব একটা সময় লাগে না, 5-7 মিনিট মতো সময় লাগে। তো তোমরাও বাড়িতে রান্না করে একবার দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো বানানোর পরে লুকটা এরকম হয়েছে। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই। তোমাদের দাদাভাই ছটপট করছে খাওয়ার জন্য, বসে আছে, আর দেখতে তো খুব সুন্দর হয়েছে। এই যে আমি দিয়েছি মশলা কর্ন, এই যে খাচ্ছে। কালারটা দেখো, কালারটা না মানে ক্যামেরাতে ক্যামেরাটা ফেড ফেড লাগছে, নাহলে কালারটা খুব সুন্দর এসছে। বলো খেতে কেমন হয়েছে একটু বলে দাও তো। ভালো। যেভাবে স্ট্রিট মানে দোকানে যে পাওয়া যায় রাস্তার সাইডে যে বিক্রি করে ওরকম টেস্ট হয়েছে? রাস্তায় খাইনি আমি এখনো। ওই যে ধর্মতলাতে যে বিক্রি করে, কবে খেয়েছি একবার যেটা খেয়েছি মনে আছে নাকি? ভুলে গেছি। আমার মনে আছে। আমি তো যতটুকু মানে সেন্ট পেয়ে বুঝতে পারছি যে ওটার থেকেও ভালো হয়েছে। ওরা দোকানের জন্য ওরা তো আরও একটু সেই জল 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 মতো করে দেয়, তাই না? এটা একটু চাপ চাপ করেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওনার, ওই জন্য আমি আগে নিয়ে এসে দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সামনে শেয়ার করলাম।